আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইস্তেঞ্জা তথা পসরা পায়খানা নিয়ে দু একটি কথা বলবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইস্তেঞ্জার সময় তথা প্রস্রাব এবং পায়খানা আমরা যখন হাজত পুরা করি, সেই হাজতের সময় আমরা অনেক ভুল করে থাকি। ওই হাজতের সময় কমপক্ষে 8টি কাজ করা সুন্নত। এই সুন্নতগুলির দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমাদের খেয়াল রাখবো যে সুন্নতগুলি পরিপূর্ণভাবে যেন ইস্তেঞ্জার হালতে প্রস্রাব পায়খানা করা অবস্থায় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নতগুলি শিখিয়ে দিয়ে গেছেন, সেই সুন্নতগুলি যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইস্তেঞ্জা করতেন, হাজত পোড়া করতেন, ওইভাবে হাজত পোড়া করা সুন্নত। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো সেই সুন্নতের অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ আমাদের হাজত পোড়া করব, আমরা বাথরুমের কাজ সারবো অথবা ইস্তেঞ্জা করব, প্রস্রাব পায়খানা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ইস্তেঞ্জায় যখন বাইতুল খালা তথা বাথরুমে বা প্রস্রাবখানায় যখন আমরা প্রবেশ করব, বাম পা দিয়ে প্রবেশ করব। বাম পা দিয়ে প্রবেশ করা এটি সুন্নত। ডান পা দিয়ে কখনো প্রবেশ করব না। জুতা এবং স্যান্ডেল পায়ে রাখার চেষ্টা করব। জুতা স্যান্ডেল পায়ে রাখবো, কারণ বাথরুমের ভিতরে অনেক সময় ময়লা থাকে, আবর্জনা থাকে, প্রস্রাবখানার মধ্যে ময়লা থাকে। এই জন্য পায়ে যেন কোনো ময়লা আবর্জনা না লাগে, সেদিকে খেয়াল রেখে আমরা জুতা অবশ্যই ব্যবহার করব, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় বাথরুমে প্রবেশ করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে বাথরুমে প্রবেশ করতেন এবং আমরাও মাথা ঢেকে বাথরুমে প্রবেশ করব। অথবা মাথায় সবসময় আমরা যারা টুপি রাখি, টুপি রাখা অবস্থায় বাথরুমে প্রবেশ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, এবং বাথরুমে প্রবেশের পর আমরা কোনো রকম দোয়া কালাম পাঠ করব না, বরং দিলে দিলে শুধু ইস্তেগফার করা যায়। দিলে দিলে মনে মনে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মনে মনে পাঠ করা যায়, মুখে উচ্চারণ করে নয়। দিলে দিলে ইস্তেগফার পাঠ করব। এবং বাথরুমের হাজত শেষ হলে আমরা ডিলাক্লুক ব্যবহার করব। ডিলাক্লুক ব্যবহার করার মধ্যে আমরা টিস্যু পেপার অথবা মাটির ঢিলা অথবা ইট পাটকেলের কোনো কণা এগুলা আমরা ব্যবহার করতে পারি, অথবা কোনো কাপড়ের টুকরা, এগুলা দিয়ে আমরা ডিলাক্লুক ব্যবহার করব। ডিলাক্লুক ব্যবহার করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলাক্লুক ব্যবহার করেছেন। তারপরে পানি ব্যবহার করা। পানি আমরা খরচ করব, পানি দিয়ে ভালোভাবে বাথরুমের স্থান আমরা ধৌত করব, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিও ব্যবহার করেছেন। বাথরুমের হাজত শেষ হলে পরিশেষে আমরা ডান পা দিয়ে বের হব। ডান পা দিয়ে বের হব, বাম পা দিয়ে প্রবেশ এবং ডান পা দিয়ে বের হওয়া। তারপরে বাথরুমে প্রবেশের পূর্বেই আমরা বাথরুমে প্রবেশের দোয়াটা পড়ে নেব। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে তারপরে বাথরুমে প্রবেশ করব এবং বাথরুম থেকে বের হয়ে ডান পা দিয়ে বের হয়ে আমরা একটি দোয়া পাঠ করব, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সেই দোয়াটি হলো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি আমরা পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজে কর্মের বেলায় আমাদেরকে সুন্নতের উপর আমল করার জন্য তাকিদ করে দিয়ে গেছেন। তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাতলানো আমলগুলো, সুন্নতগুলো আমরা নিজেরা আদায় করার চেষ্টা করব। নিজেদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে সুন্নতের উপর আমল করার জন্য তাকিদ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ফয়সালা করে দেবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আমিন।